এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর হাসরের দিনে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আল্লাহর কুরসি, আরশে আযীম, সাত কবর জমিন, মহাশূন্য, সাতটা আসমান, সাতটা জমিন, জমিনের ভিতরে কত কিছু আছে, সমুদ্রের ভিতরে কত কিছু আছে, ওই জঙ্গলের ভিতরে কত কিছু আছে, মহাশূন্যের ভিতরে কত কিছু আল্লাহ বানাইছেন। এবারে বলেন আসমানের ভিতরে কত ফেরেশতা আল্লাহ বানাইছে, জমিনের ভিতরে কত মানুষ, কত প্রাণী বসবাস করে, কত জিনজাতি, কত হিংস্র প্রাণী, কত খাবার, কত বিল্ডিং, কত কিছু আল্লাহ বানাইছেন। সব যদি ওই এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ বলেন আমার দেওয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আমি রব বলি আমার কালিমাতেই বাড়ি হয়ে যাবে। ওই কালিমাই আমাদেরকে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা এই কালিমা বলবি তো জান্নাতে ঢোকার সার্টিফিকেট হয়ে যাবে। আজকের আপনাদের সামনে আমি সূরাতুল আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন যথাযথভাবে সঠিকভাবে ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, তারাই কৃতকার্য হবে। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন, সেদিন বলতে কোন দিন? হাসরের দিন, হিসাবের দিনে, তথা যেদিন আল্লাহ তাআলা মানুষের এবং জিন জাতির আমল নামা মাপার জন্য দাড়িপাল্লা দাঁড় করায় দিবেন। সেই দিনের কথা স্মরণ করাইতে গিয়া আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আমরা জানি হক মানে হলো হক, বাংলায় বলে হক, হক মানে সত্য। এখানে আল্লাহ বলেছেন ইয়াউমাইযিনিল হক, হক মানে হলো যথাযথ, সঠিকভাবে, সত্য। এক অর্থ তো এইভাবে নেওয়া যায় যে মানুষ এবং জিন জাতির আমল নামা যে মাপা হবে এটা একদম সত্য কথা, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে মাপার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এটাও হাত দ্বারা বোঝা যায়। তৃতীয় হচ্ছে আমলনামা মাপার ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। সে আমার আত্মীয়, সে আমার কলজ, এজন্য যে তার ক্ষেত্রে অন্য নজরে দেখা হবে, আর অমুক সে তো আমার কলজ না, এজন্য তাকে ভিন্ন নজরে দেখা হবে, ওই আমলনামা মাপার সময় এগুলো চলবে না। সেখানে আল্লাহ বোঝাতে চান যে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আমলনামা যে মাপা হবে এই ব্যাপারে বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম করা হবে না। আয়াত দ্বারা কয়েকটা কথাই স্পষ্ট বোঝা যায়। এক তো হলো যে হাসরের দিনে আমরা দুনিয়াতে যাহা কিছু করতেছি এগুলো যে মাপা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা সত্য, এটা সত্য বিশ্বাস করতে হবে। আল্লাহ সেই কথা স্মরণ করাইতে গিয়ে বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, হাসরের দিনে যথাযথভাবে, সঠিকভাবে আমলনামা মাপা হবে। আর দ্বিতীয় হচ্ছে যে মাপা যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে ঈমান থাকবে না। তৃতীয় হচ্ছে মাপার ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। মাপার ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা
ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন যে আমি হাসরের দিনে ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো, প্রতিষ্ঠিত করব। লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে ফালা তুযলামু নাফসুন শাইআ, সেখানে কারো প্রতি, কোন ব্যক্তির প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে না। অর্থাৎ ইনসাফের, আল্লাহ আগেই বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, কিসত শব্দের অর্থ হচ্ছে ইনসাফ, একেবারে সই, কোনো এদিক সেদিক যাবে না, মাফার ক্ষেত্রে কোনো কমতি নেই। দুনিয়ার মানুষ তো বেশি দিতে ভয় পায়, এজন্য কম দেওয়ার চেষ্টা করে, বেশি দেয় না, দিতে চায়ও না, সব সময় কম দেওয়ার ফিকিরে থাকে। এজন্য দেখেন না, যতই দাড়িপাল্লা ডিজিটাল বের হোক না কেন, মাফার ক্ষেত্রে 2 নম্বরই আছে না নাই? মাছ মাপে 2 নম্বর, ভেজাল। তরি তরকারি মেপে দেয় ভেজাল, কম দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ দুনিয়ার মানুষ বেশি দিতে চায় না, কম দেওয়ার ফিকিরে থাকে। 1 কেজি আপেল আপনি মাপতেছে তো ফাঁকে একটা আপেল পাশে উঠে রাখে, ওটাও দাড়িপাল্লার পাশে দিয়ে রাখছে, পলিথিনের ভিতরে দেয় নাই, এটা পাশে রাখছে। আপনি তো দেখেন যে হ্যাঁ ঠিক আছে, 1000 গ্রাম ঠিক আছে, ও পলিথিন আপনার হাতে দিয়ে দিছে, আর বাকি যেটা পলিথিনের পাশে যেটা রাখছে ওইটা পরে আবার নিজেরাই খেয়ে দেয়। এটা তো খেয়াল করে না অনেক সময়, এরকম 2 নাম্বারই করে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন না, দুনিয়ার মানুষ কম দিতে পারে, ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আমি রব মানব এবং জিন জাতির আমল নামা মাপার ক্ষেত্রে কোন ধরনের 2 নাম্বারই হবে না। এবারে আসেন, আমল নামা মাপতে হলে যেই জিনিসটা মাপতে হয় ওই জিনিসটা তো পদার্থ হতে হবে, একটা জিনিস হতে হবে। পদার্থ হলে না তাকে মাপতে পারে, পদার্থ না হলে তো তাকে মাপা যায় না। যেমন আপেলের কথাই বললাম, আপেলটা তো পদার্থ, একটা জিনিস, সেটা মাপা যায়, দেখা যায়। কিন্তু আমরা মানুষ জিন জাতি যে নেক কাজ করে বা খারাপ কাজ করে, নেকি বধি, এটা তো দেখা যায় না। দেখা যায় আজকে জুমা পড়বো আমরা, জুমার যে সওয়াবটা হবে এটাকে আমরা দেখতে পাবো? কথা বলেন না কেন? যারা নাস্তিক, যারা মুরতাদ, ওরা আমাদেরকে বলে তোরা নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কি ফায়দা পাও? তো মুসলমান সহজভাবে বলে নামাজ পড়লে তো সওয়াব হয়। কই সওয়াব তো দেখা যায় না, কই সওয়াব দেখা যায়? খারাপ কাজ মানুষ করে, এটার গুনাহ হয়, গুনাহ কি দেখা যায়? কথা আমার বুঝতেছেন? আমরা যে সওয়াব করতেছি, এই নামাজ পড়লে সওয়াব, যাকাত দিলে সওয়াব, হজ করলে সওয়াব, সালাম দিলে সওয়াব, ভালো কথা বললে সওয়াব, দান করলে সওয়াব, তারপরে জেনা করলে গুনাহ, তারপরে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, দাড়ি কাটলে কবিরা গুনাহ, তারপরে নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ, বেপরদায় চললে কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, অন্যের সম্পদ লুণ্ঠন করা কবিরা গুনাহ, কোন মুসলমানের ক্ষতি সাধন করা কবিরা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কোন প্রাণীকে অযথাভাবে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বলেন কবিরা গুনাহ কি দেখা যায়? দেখা যায়? তাহলে মাপবে কেমনে? প্রশ্ন আসে কি আসে না? মাপতে হলে তো পদার্থ লাগবে, তাইলে না মাপতে পারবে। দুনিয়ার মানুষ যে জিনিস মাপে এটা দেখা যায়, পদার্থ মাপে বোঝা যায়। তা আল্লাহ যে মানুষের নেকি বদি দাড়ি পাল্লায় ওজন করবেন, মাপবেন, এটা দেখা লাগবে কিনা? এই জন্যে এই আয়াতের ভিতরে সেই কথা নাই যে মাপবে কিভাবে, দেখা তো যায় না। এটার সমাধান নিতে হবে হাদিস থেকে। এজন্য যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, ওরা ইসলামের পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে পারে নাই, ওরা গোমরা। কথা ঠিক না? ঠিক। কারণ কোরআনের ভিতরে সব সমাধান আল্লাহ দেন নাই, হাদিসের ভিতরে বহু সমাধান আছে। এটা কোরআনের অসমাপ্ত সমাধানকে আপনার হাদিস থেকে সমাধান নিতে হবে। এজন্যে শুধু কোরআন বললে হবে না, কোরআন সুন্নাহ বলতে হবে।
আমরা যে জুমার নামাজ আজকে 2 রাকাত ফরজ পড়ব, বলেন কোরআনে কোন আয়াতে আছে 2 রাকাত ফরজ পড়ার কথা? আজকের ফজরের নামাজ 4 রাকাত আমরা পড়েছি, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। কোরআনের কোন আয়াতে আছে যে ফজরের নামাজ 2 রাকাত পড়ার কথা? জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াত দ্বারা সাবেত জোহরের 4 রাকাত ফরজ পড়তে হবে? নাই। তাহলে এই সমাধান আপনি কোথা থেকে নেবেন? কোরআন থেকে তো পাবেন না, তাহলে হাদিসে অবশ্যই যেতে হবে। যদি বলেন আপনি আমি হাদিস মানি না, আমি শুধু কোরআন মানি, আপনি গোমরা। আবার যদি বলেন আমি কোরআন মানি না হাদিস মানি, তাহলে আপনি গোমরা। মানতে হবে উভয়টাই ইসলাম। কথা ঠিক না? হবে ঠিক। আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে, পাশাপাশি রসুল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানতে হবে। কথা ঠিক না? হবে ঠিক। তাহলে মাপতে হলে তো জিনিসটা দেখতে হবে। আমি যেটা বুঝাতে চাই যে যেই জিনিসটা মাপতে হয় এটা তো পদার্থ লাগবে। এই সমাধান তো এই আয়াতে নাই। আল্লাহ বলেছেন ওয়াজনু ইয়াউমাইজিল হক, সেদিন আমলনামা মাপা হবে সঠিকভাবে। তাহলে হাদিসে রাসূল বলেন যে আল্লাহ তাআলা মানুষের আমলটাকে আকৃতি দান করবেন, আকৃতি বস্তু বানাবেন। আল্লাহর কাছে সম্ভব না অসম্ভব? এটা তো দুনিয়ার মানুষের কাছেও আছে। আগে দুনিয়ারটা বুঝেন, পরকালেরটা একটু পরে বলি। আচ্ছা আপনারাই বলেন, বাতাস কি দেখা যায়? বলেন না, বাতাস দেখা যায় না অনুভব করা যায়? গরম দেখা যায় না অনুভব করা যায়? অথচ বলেন গরম মাপা যায় কি যায় না? তাপমাত্রা মাপা যায় না? বাতাস মাপা যায় না? তাহলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলে কেমনে যে আবহাওয়া সামনে খারাপ হবে? কেমনে বলে? বাতাস এত সেন্টিমিটার হতে পারে, এতটা প্রবল হতে পারে, কেমনে বলে? মাপার যন্ত্র আছে কি নাই? আছে বিদায় তো তারা মাপতে পারে। অথচ বাতাস কি দেখা যায়? বাতাস কি দেখা যায়? তাহলে এটা মাপা যায় কিনা? মেঘ তো দেখা যায় না। দুনিয়ার মানুষ বাতাস দেখা যায় না, এটা যদি দুনিয়ার মানুষ ছোট্ট মেমোরি দিয়ে মেশিন আবিষ্কার করে, সেই মেশিন দিয়া তাপমাত্রা এবং বায়ু যদি তারা মাপতে পারে, বলতে পারে, তাহলে আহকামুল হাকিমিন মানুষের নেকি বদি মেপে মানুষের সামনে দেখাতে পারবেন। কথা ঠিক না? হবে ঠিক। আল্লাহ হাসরের দিন আপনার আমার আমল নামা মেপে তারপরে দেখাবেন যে দেখো এই যে তুমি নামাজ পড়েছো, এই নামাজের সব তো দুনিয়ার মানুষ তোমাদেরকে বলেছিল নামাজ পড়ে কি লাভ, কি পেয়েছো নামাজ পড়ে? এই যে দেখো যা পেয়েছো, এই যে দেখো সব তুমি এত এত পেয়েছো। এজন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষটাকে কবরে রাখার পরে কোন মুমিন যখন মারা যাবে, ওই মুমিন বান্দাটাকে যখন কবরে রাখা হয়, সব মানুষ মাটি চাপা দিয়ে চলে আসে। ওই মানুষটার কাছে আর কেউ থাকে না। এমনকি ওই মানুষটার কাছে তার স্ত্রীও যেতে চায় না, ওই মানুষটার কাছে তার সন্তানও যেতে চায় না। যেই সন্তান বাবা ছাড়া খাবার খাইতে চায় নাই, যেই সন্তান বাবা ছাড়া ঘুমাতে চায় নাই, যেই সন্তানটা বাবার জন্য পাগল পারা ছিল, ওই বাবার ইন্তেকালের পরে ওই বাবাকে ওই সন্তান মাটির নিচে চাপা দিয়ে জনমের মতন চলে আসে। আর কবরের দিকে সন্তান ফিরে তাকায় না, তাকানোর সময়ও থাকে না। এমন কঠিন মুহূর্ত প্রত্যেকের জীবনে আসবে রে ভাই। ওই কবরে একটা মানুষ যাওয়ার পরে সবাই যখন মাটি চাপা দিয়ে জনমের মতন চলে আসবে, ওই সময় যদি বান্দাটা মুমিন হয়, রাসূল বলেন একজন যুবক কবরের ভিতরে গিয়া দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে গিয়া দাঁড়িয়ে যাবে। যুবকটাকে দেখে বলবে, কে আপনি? কোথা থেকে এসেছেন? কে আপনি? কি আপনার পরিচয়? আল্লাহর রাসূল বলেন ওই যুবকটা জবাব দিবে, দুনিয়াতে তুমি যে কোরআন তেলাওয়াত করেছিলে, ওই কোরআন তেলাওয়াতই হলাম আমি। আল্লাহ আমাকে যুবক বানিয়ে তোমাকে পাহারা দেওয়ার জন্য পাঠাইছেন।
তাহলে সওয়াব আকৃতি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখানে আকৃতি কবরে গেলি মানুষটা দেখতে পাবে যে সারা জীবনের কোরআন তেলাওয়াতটা যুবকের আকৃতি ধারণ করে তার মাথার কাছে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ, পাহারা দিতে থাকবে। এবারে মৃত্যু ব্যক্তি আবার দেখবে আরেকজন যুবক, কি সুন্দর চেহারা, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, সেও দাঁড়ায় আছে। কি তোমার পরিচয়, কে তুমি? যুবকটা জবাব দিবে, দুনিয়াতে তুমি যে নেক কাজ করেছিলে সেই সৎ আমল আল্লাহ আমাকে যুবকের আকৃতি দিয়া তোমার কাছে পাঠায় দিছে। হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমলের আকৃতি দেওয়া এটা আল্লাহ তাআলার কাছে সম্ভব না অসম্ভব? তাহলে মানুষ মৃত্যুর পরে হাসরের দিনে রবের সামনে দাঁড়িয়ে বান্দা তার নিজের কৃতকর্ম সৎ চোখে দেখতে পাবে। এবারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। গোটা জিন্দেগি মানুষের, সকালে ঘুম থেকে মানুষ উঠে, অফিসে যায়, চাকরি করে, খেত খামারে যায়, মানুষ কত কিছু করে, কত কিছু করে সারাদিন কাটায় দেয়। এরকম 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 500 বছর অথবা 1000 বছর মানুষের হায়াত, অথবা 1500 বছর হায়াত যদি মানুষ পেয়ে যায়, এত লম্বা হায়াতে মানুষের কৃতকর্ম সব কিছু একটা আমল নামার ভিতরে আল্লাহ কিভাবে জমা করবে? এটা প্রশ্ন, কিভাবে সম্ভব? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। মেমোরি কার্ড চিনেননি? হ্যাঁ, কই থাকে? কথা কয় না। মেমোরি কার্ড কই থাকে এটাও জানেন না। সিম কার্ড চিনেননি? মেমোরি কার্ড 60 জিবি, 32 জিবি মেমোরি কার্ড। এই ছোট্ট একটা জিনিসের ভিতরে যদি গোটা কোরআন শরীফের ভিডিও ঢুকানো সম্ভব হয়, বহু ভিডিও যদি ঢুকানো সম্ভব হয়, একটা সিম কার্ডের ভিতরে 500 নাম্বার যদি সেভ করা সম্ভব হয়, মানুষের ছোট্ট একটা মেমোরি দিয়া ছোট্ট একটা জিনিস আবিষ্কার করে, এই ছোট্ট মেমোরির ভিতরে যদি সব ভিডিও ঢুকিয়ে এরপরে একটা মানুষকে দেখানো সম্ভব হয়, আরো যদি দূরে যাই আমরা, ওই মহাশূন্যের ভিতরে স্যাটেলাইট ফিট করে রাখছে। ভিডিওগুলো আপনারা মোবাইলে কেমনে দেখেন? এগুলো কেমনে আসে? স্যাটেলাইটের ভিতরে সার্ভিস দেয়, ওটার মাধ্যমে আমরা ভিডিওগুলো মোবাইলে দেখতে পারি, ওপেন হয়। এটা ছোট্ট মেমোরি, মানুষের মেমোরি দ্বারা যদি সম্ভব হয়, তাইলে আহকামুল হাকিমিন যেই মানুষকে এই মেমোরি কার্ড বানানোর ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার কাছে কেন মানুষের গোটা জিন্দেগির কৃতকর্ম জমা করা সম্ভব হবে না? অবশ্যই সম্ভব। কথা ঠিক না? ঠিক। হাসরের দিনে আল্লাহ তাআলা মানুষের আমলনামা মাপবেন, ওজন করা হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতর থেকে একজন উম্মতকে সামনে আনা হবে, দাড়িপাল্লার সামনে তার আমলনামা মাপা হবে। তবে আমলনামা মাপা যে হবে, এই ব্যাপারে ধারণা নেওয়ার আগে 3টা বিষয়ে ধারণা আগে নেন। উলামায়ে কেরাম মতানৈক্য করেছেন, আসলে পুরা মানুষটার বডিটাই কি মাপা হবে, নাকি আমলনামা আলাদা করে মাপা হবে, নাকি আমলনামার খাতা মাপা হবে? তিনটাই হবে, তিনটাই হতে পারে, তিনটাই বর্ণনা এসেছে। এক বর্ণনায় এসেছে মানুষটাকে মাপা হবে, আর এক বর্ণনায় এসেছে মানুষের আমলনামা আলাদা আকৃতি দিয়া মাপা হবে, আর এক বর্ণনায় এসেছে মানুষের আমলনামা খাতার আকারে, কাগজের আকারে মাপা হবে। 3 বর্ণনার এক বর্ণনা হাদিসে
তিনটাই বর্ণনা আলাদা আলাদা ভাবে পয়গম্বর দিয়েছেন। এর ভিতরে আল্লাহর রাসূল বলেন, আমার এক উম্মতকে দাড়ি পাল্লায় মাপার জন্য সামনে যখন আনা হবে, তার সামনে পেশ করা হবে 99টা খাতা, আমলনামা, কাগজ, লম্বা আমলনামা। আল্লাহর রাসূল বলেন, এক একটা আমলনামার সীমানা হবে বান্দার নজর যত দূরে যায়, ওই বান্দার এক একটা আমলনামার দৈর্ঘ্য হবে তত দূর। একটা মানুষের চোখের পাওয়ার কত? জমিনে আপনি দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে চাইতে দেরি হয়, বান্দার চোখের পাওয়ার এত বেশি যে আকাশ দেখতে বান্দা ভুল করে না, ঠিক নেই? হ্যাঁ, প্রথম আকাশ আমরা দেখতে পাই কি পাই না? তাহলে চোখের পাওয়ার কত? রাসূল বলেন, ওই আমার উম্মতের আমলনামার এক একটা খাতা এত লম্বা হবে, বান্দার চোখের নজর যেখানে গিয়া শেষ, তার আমলনামার দৈর্ঘ্য হবে সেখান পর্যন্ত। এভাবে আমলনামার খাতা হবে 99টা। এবারে আহকামুল হাকিমিনের পক্ষ থেকে ডেকে বলবে, বান্দা, এই যে 99টা খাতা তুমি দেখতেছো, এই খাতার ভিতরে যত আমল তোমার লেখা, বলো এই আমলনামা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে কি? এই আমলনামা আমার যে দুজন ফেরেশতা, সম্মানিত লেখক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা উভয় কাঁধে বসে বান্দা যাহা করে না করে সব লিপিবদ্ধ করতেছে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কেমনে বিশ্বাস হয়? আমার তো মনে হয় না বিশ্বাস হয় আপনাদের। বিশ্বাস হইলে কি নামাজ ছাড়তে পারতেন? বিশ্বাস হইলে কি দাড়ি কাটতে পারতেন? বিশ্বাস হইলে কি বেপরদায় চলতে পারতেন? বিশ্বাস হইলে কি সুদ খাইতে পারতেন? বিশ্বাস হইলে কি হারাম টাকা খাইতে পারতেন? খাওয়ার আগেই তো বলতেন যে ফেরেশতা তো বয়ে আছে, খাইতে দেরি লাগতে দেরি নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলবেন, এ বান্দা, এই যে 99টা খাতা তোমার সামনে পেশ করা হলো, এর এক একটা আমল যে তুমি দেখতে পাও, বলো দুইজন ফেরেশতা যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তোমার আমলনামা যে লিখছে, এই লেখার ক্ষেত্রে কোন জুলুম কি করেছে? বলো, জবাব দাও। কোন সন্দেহ আছে কি? বাড়ানো কমানো, স্বজন প্রীতি করছে কিনা বলো। বান্দা আল্লাহ তাআলার দিকে তাকা জবাব দিবে, না রে আল্লাহ, যাহা কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে কমও করে নাই, বেশিও করে নাই, সব ঠিক আছে। বিন্দু থেকে বিন্দু গোটা জিন্দেগিতে যাহা কিছু করেছি সব এই 99টা খাতার ভিতরে সব লিপিবদ্ধ আছে। আল্লাহর রাসূল বলেন, আমার ওই উম্মতের এত বড় এই 99টা খাতা যে আমলনামা, সব থাকবে বধি আর খারাপ কাজে ভরা, একটাও সব নাই। বান্দা জবাব দিবে ঠিক, কিন্তু বান্দার ভিতরে খবর হয়ে যাবে, এখনই জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, বান্দা আতঙ্ক হয়ে যাবে। আল্লাহ বলবেন, না রে বান্দা, তোমার জবাব যথার্থ হয় নাই। আমি আহকামুল হাকিমিনের কাছে একটা নেকি আছে যেটা তুমি জানো না। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ওই বান্দার সামনে ওই একটা কাগজ বের করে দিবেন, যেই কাগজের ভিতরে স্পষ্ট লেখা থাকবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা ওই কাগজটার দিকে তাকায় বলবে, আল্লাহ 99টা আমলনামার খাতা এত বড়, যেই খাতা আমার নজর যেখানে শেষ, আমার এক একটা খাতা কত দূর পর্যন্ত দৈর্ঘ্য, কত দূর পর্যন্ত লম্বা। এই খাতাগুলোর এই আমলনামার সামনে একটা কাগজের কি মূল্য আছে? আল্লাহ বলবেন ঠিক আছে, এবারে দাড়ি পাল্লায় উঠায় দেওয়া হোক। আল্লাহ রসুলের সামনে রসুল বলেন, আমার ওই উম্মতের 99টা খাতা এক পাল্লার ভিতরে উঠে দেওয়া হবে। আর আহকামুল হাকিমিনের পক্ষ থেকে একটা কাগজ, ওই কাগজটাকে আর একটা পাল্লার ভিতরে উঠে যখন দেওয়া হবে, রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওই দিন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, আর 99টা খাতা হালকা হয়ে যাবে। এবারে বান্দার পক্ষ, বান্দাকে রবের পক্ষ থেকে বলা হবে সফল কাম, সফল কাম। আল্লাহর রাসূল বলেন, রে দুনিয়ার মানুষ, রবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সামনে কোন জিনিস টিকতে পারে না। ঠিক না বেঠি? সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর রবের কালিমাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, রবের ওই কালিমাটাই ভারী হয়ে যাবে। বুঝেন এটা কেমন একটা কালিমা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কালিমা পড়বে তো বান্দা জান্নাতে যাবে, তো অবিশ্বাস করবে তো বান্দা চিরকালের জন্য জাহান্নামে যাবে। এটা পাওয়ার আছে না নাই? আছে, মানে এটা ওইখানে গেলে না বুঝবেন, এখানে তো বোঝানো সম্ভব না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসে, দুই সন্তানকে ডেকে বলেন, আমার সন্তানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর তোমরা বিশ্বাস রাখবে। নূহ আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখবে, এটাকে মানবে, বিশ্বাস করবে, স্বীকার করে নিবে। কেন জানো? লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালিমা, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 জমিন 7 তবক আসমান যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এবারে বলেন, জমিনের ওজন আছে না নাই? কথা কয় না। জমিনের ওজন আছে না নাই? এটার পাওয়ার না থাকলে এত জায়গা জমি নিয়ে ঠেলা ঠেলি, মারামারি, হত্যা পর্যন্ত হয়ে যায়। 1 বিঘা জমি নিয়ে মারামারি, এবার হত্যা। কথা ঠিক না ভাই? ঠিক। পাওয়ার আছে না নাই? মানে হ্যাঁ, 1 ডিসেম জায়গা কিনতে যান কত লাখ টাকা লাগে। নূহ পয়গম্বর বলেন, 7 তবক জমিন, আমরা যেই জমিনে বসবাস করি এটার নিচে আরো 6টা আছে, এরকম 7টা জমিন। রাসূল বলেন, মহাশূন্যের ভিতরে যাহা কিছু আল্লাহ বানাইছেন, কত কিছু বানাইছেন আমরা জানি না। কত পাখিরা আছে যেটা আমাদের অনুভব নাই, আমাদের আকলের ভিতরে ধরে না। সমুদ্রের ভিতরে কত প্রাণী আল্লাহ বানাইছে, আমাদের আকলে ধরে না। ওই জঙ্গলের ভিতরে কত প্রাণীর বসবাস করে, হিংস্র প্রাণী, আমাদের আকলে ধরে না। আছে না নাই? এই সব যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, জমিনটাকে আমি আল্লাহ যত বানাইছি, পৃথিবী নামক জগৎটাকে আমি আল্লাহ যত বড় বানাইছি, এর থেকে এই পৃথিবীটা যত বড়, তার থেকে মহাশূন্যটা তত বড়। মহাশূন্যটা
যত বড় আল্লাহ বানাইছেন, এই মহাশূন্যের চেয়ে প্রথম আসমানটা তত বড় আল্লাহ বানাইছেন। প্রথম আসমানটা যত বড় আল্লাহ বানাইছে, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমানটা তার থেকে বড় বানাইছেন। দ্বিতীয় আসমানটাকে রব যত বড় বানাইছেন, তার থেকে তৃতীয় আসমানটাকে আল্লাহ তত বড় বানাইছেন। তৃতীয় আসমানটাকে আমার রব যত বড় বানাইছেন, তার চেয়ে চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা তত বড় বানাইছেন। চতুর্থ আসমানটাকে আমার আল্লাহ যত বড় বানাইছে, তার থেকে পঞ্চম আসমানটাকে আল্লাহ তার চেয়ে বড় বানাইছেন। পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ যত বড় বানাইছেন, তার থেকে ষষ্ঠ আসমানটাকে তার থেকেও বেশি বড় বানাইছেন। এরপরে ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ যত বড় এরিয়া নিয়ে বানাইছেন, তার থেকে সপ্তম আকাশটাকে আল্লাহ তার থেকেও বড় বানাইছেন। আমার আল্লাহ বলেন, এই সাত তবক আসমান আমি আল্লাহ যত বড় বানাইছি, তার থেকে আমি আল্লাহর আরশটাকেও সবচেয়ে বড় বেশি বড় বানাইছি। আমি আল্লাহ আরশটাকে যত বড় বানাইছি, তার থেকে আমার কুরসিটাকে তত বড় বানাইছি। এবারে আসেন, সাত তবক জমিন, মহাশূন্য, সাতটা আসমান, আরশ সহ সব যদি আল্লাহর কুরসির ভিতরে রাখা হয়, সব কিছুই সামান হয়ে যাবে, ভিতরে রাখা সম্ভব হবে। তারপরেও আল্লাহর কুরসিটা এর থেকেও বড়। এবারে আসেন, আল্লাহ তাআলা আরশ বানাইছেন, আরশের ভিতরে গম্বুজ বানাইছেন। এক একটা গম্বুজ মসজিদ বানায় দুনিয়ার মানুষ, মসজিদের এক পাশে গম্বুজ বানায়, আছে না নাই? গম্বুজের ভিতরে ফাঁকা থাকে না? আল্লাহ বলেন, আমি আরশ বানাইছি, আরশের ভিতরে আমি আল্লাহ গম্বুজ বানাইছি। ওই গম্বুজের ভিতরে এত বড় জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় যদি সাত তবক আসমানটাকে রাখা হয়, সাত তবক জমিনটাকে রাখা হয়, মহাশূন্য সহ সব যদি রাখা হয়, ওই গম্বুজের ফাঁকা জায়গার ভিতরে একটু বিন্দু পরিমাণ জায়গাই লাগবে, বাকি সব জায়গা ফাঁকা থাকবে। এভাবে একটা না দুইটা না, আল্লাহ বলেন 6 লক্ষ গম্বুজ বানাইছি। এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর হাসরের দিনে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আল্লাহর কুরসি, আরশে আযীম, সাত তবক জমিন, মহাশূন্য, সাতটা আসমান, সাতটা জমিন, জমিনের ভিতরে কত কিছু আছে, সমুদ্রের ভিতরে কত কিছু আছে, ওই জঙ্গলের ভিতরে কত কিছু আছে, মহাশূন্যের ভিতরে কত কিছু আল্লাহ বানাইছেন। এবারে বলেন, আসমানের ভিতরে কত ফেরেশতা আল্লাহ বানাইছে, জমিনের ভিতরে কত মানুষ, কত প্রাণী বসবাস করে, কত জিন জাতি, কত হিংস্র প্রাণী, কত খাবার, কত বিল্ডিং, কত কিছু আল্লাহ বানাইছেন। সব যদি ওই এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ বলেন আমার দেওয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আমি রব বলি আমার কালিমাটাই বাড়ি হয়ে যাবে। ওই কালিমাই আমাদেরকে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা এ কালিমা বলবি তো জান্নাতে ঢোকার সার্টিফিকেট হয়ে যাবে। বান্দা কালিমা বিশ্বাস করবি না তো জান্নাতেও যেতে পারবি না। রাসূল বলেন হাসরের ময়দানে আদম নবী একটা জায়গায় দাঁড়ায়া থাকবে, দুইটা সবুজ বস্ত্র পরিধান অবস্থায় দাঁড়িয়ে আছে, তাকায় দেখতেছি আদম সন্তানেরা জাহান্নামে যায়। আদম নবী তাকায় তাকায় দেখবে তার সন্তানেরা জাহান্নামে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখবে আখিরি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন উম্মতকে ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে। আদম নবী তখন ডেকে বলবেন, এই আখি জবানের পয়গম্বর আমার সন্তান মুহাম্মদ, এদিকে আসো, এদিকে আসো। আদম নবীর ডাকে সাড়া দিয়ে পয়গম্বর বলেন, আদম নবীর সাড়া পেয়ে ডাক পেয়ে আমি তার কাছে যখন যাব, আদম নবী আমাকে দেখা বলবেন, দেখো তোমার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথে আমি ওই ফেরেশতার কাছে গিয়ে বলবো, একটু দাঁড়িয়ে যাও, আমি একটু চেক করি, আমি একটু চেক করি, আমি একটু বান্দার এই উম্মতির আমলনামাটা আবার মাপা হবে, আবার মাপা হোক। আমি দাঁড়া দাঁড়া দেখবো, আমি দেখতে চাই আমার এই উম্মতের আমলনামা কি ভারী হয় নাকি হালকা হয়। ফেরেশতা জবাব দিবে না, আমি তো এমন ফেরেশতা, আমাকে যেই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমার সেই কাজ সম্পন্ন করাই এটা আমার দায়িত্ব, আমি এটা শুনতে পারবো না। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের দিকে তাকাইয়া এক হাত দিয়ে চুল মুষ্টি করে ধরে আরশে আযীমের দিকে তাকায় রবকে ডেকে বলবে, আমার রব, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আমার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে আপনি অপমানিত করবেন না। ও আল্লাহ, আমি দেখতে চাই আমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আমি তার আমলনামাটা মাপা দেখতে চাই। আল্লাহ তাআলা অর্ডার করবেন, এই দাঁড়াও। আমার বন্ধু কি বলে শোনো। এবারে তাকে আবার রিটার্ন আনা হবে, দাড়ি পাল্লার সামনে যখন আনা হবে, দাড়ি পাল্লায় যখন উঠা দিবে, ঠিকই দেখবে তার আমলনামা ভারী হয়ে গেছে, বদ আমল। এবারে জাহান্নামের ফয়সালা হবে। এমন সময় পয়গম্বর ভিতর থেকে একটা কাগজ বের করে তার নেকি আমলনামা, সৎ নেক আমল যেই পাল্লার ভিতরে মাপার জন্য দেওয়া হয়েছে, ওই পাল্লার ভিতরে কাগজটা রাখা মাত্রই ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার পরে দেখবে যে বান্দা জান্নাতি হয়ে গেল। এবারে জান্নাতীর ফেরেশতা এসে তাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। বান্দা বলবে, দাঁড়াও, আমি একটু জানতে চাই এই ব্যক্তিকে, মহান ব্যক্তিকে, এত সুন্দর চেহারা, যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচা দিলেন। ওই লোকটা রাসূলকে চিনবে না, তিনি জিজ্ঞাসা করবে, আপনি এমন কে মহান, আপনি যে আমাকে বাঁচা দিলেন আর কি দিয়া দিলেন যে আমলনামা ভারী হয়ে গেল। আল্লাহর রাসূল বলবেন, আমি তো সেই নবী, তোমার নবী, যেই নবীর উপরে তুমি গোপনে গোপনে দরুদ পড়েছিলে, দরুদ আমার উপরে, সেই দরুদ আমার কাছে পাঠানো হয়েছিল, ওইটা আমি রিজার্ভ রেখেছিলাম। ওই রিজার্ভকৃত দরুদ শরীফ আজকের তোমার আমলনামায় আমি উঠা দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমলনামা মাপা সম্ভব না অসম্ভব? বিশ্বাস হয়? হ্যাঁ, এটা তো গেল যে তিনটা পদ্ধতি আমি বলেছি। আমলনামা আলাদা করে ওজন করা হবে, অথবা ব্যক্তিটাকেই মাপা হবে, অথবা খাতা মাপা হবে, খাতা ডকুমেন্টস যেটাকে বলা হয় ওইটা মাপা হবে। এবারে আসেন 2 নম্বর বিষয়, না শুধু ব্যক্তিটাকেই মাপা হবে, ব্যক্তিটাকেই মাপা হবে। রাসূল বলেন, দুনিয়ায় খাইতে খাইতে এত মোটা হইছে, এত বড় পেট বানাইছে বিশাল, সুদ খাইতে খাইতে, সুদের টাকা ঢুকাইতে ঢুকাইতে পেট এত বড় বানাইছে, তিমি মাছ বানায় ফেলছে। আছে না নাই? আস্তে কন, কারণ সুদের সাথে তো লেনদেন ভালোই আছে। খাইতে খাইতে পেট এত বড় বানাইছে। তো দুনিয়াতে ওজন আছে না? মাঝে মাঝে আমরা মাপি, কয় কেজি হইলো, 65 কেজি। তো দাড়ি পাল্লায় মাপতে গেছে, দাড়ি পাল্লায় ভাঙ্গে গেছে 500 কেজির উপরে ওজন। এটা তিমি মাছ। রাসূল বলেন, এই তিমি মাছটা বিশিষ্ট মানুষ
এত বড় পেট বানাইছে, শরীর বানাইছে, দেহ বানাইছে, পরেরটা খাইয়া খাইয়া আছে না নাই? পরের জমি রাখছে 1 কাঠা, জোর কইরা নিছে আরো 1.5 কাঠা, মিলাইয়া বিল্ডিং উঠাইয়া সেখান থেকে ভাড়া নিতেছে। ভাড়া অনেক হালাল, তাই না? কথা বলেন না কে? এটি হালাল না? এ খাইয়া খাইয়া মনে করেন পেট বড় বানাইস। রাসূল বলেন এই মানুষটাকে যখন দাড়ি পাল্লায় তার আনাম দেহটাকে উঠাইয়া দেওয়া হবে, কয় এত ওজন থাকা সত্ত্বেও একটা মাছির পাখার যেই ওজন থাকে ওই ওজনটাও হবে না। দাড়ি পাল্লায় যেদিন উঠাইয়া দিবে দেখবে যে মাছির পাখার তো কোনো মূল্যই নাই, ওটার তো কোনো ওজনই নাই, ওটা ছিঁড়ে গেলে বাতাসে উড়ে যায়, দেখা যায় না মাছির পাখা। চিনেন তো? হাদিসে আসছে যদি খাবারের ভিতরে মাছি পড়ে তো ওটারে ধইরা খাবারের ভিতরে ঢুকায়া দাও, কারণ মাছির এক পাখায় আপনার রোগ থাকে আর ভিন্ন পাখায় প্রতিষেধক থাকে, ঔষধ থাকে। রাসূল শিখায় দিবেন ওই মাছি যদি খাবারে পড়ে ওইটারে ধরে খাবারের ভিতরে চুবায়া দাও, তাইলে এতক্ষণ পড়ার দ্বারা ও যে রোগটা দিয়া গেছে এখন মাছিটারে খাবারের ভিতরে ঢুকায়া দিলে আর 2 পাখা চুপনি খাবে, তো প্রতিষেধকও ঢুকবে, আর ওইটা খাইলে আর কি হবে না? জীবাণু হবে না, রোগ হবে না, সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের জগতে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ মহা ডাক্তার যদি থাকেন 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক? যদি বিজ্ঞানীর জগতে তাকান 1 নম্বরে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক? যদি আপনি দার্শনিকের দিকে তাকান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেনাপতির দিকে যদি তাকান মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন সফল রাষ্ট্রনায়কের দিকে যদি তাকান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।